আমি তোমাদের বংশগতির চ্যাপ্টার থেকে 2 নাম্বারের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, ঠিক আছে। এগুলো তোমাদের এই যে সেকেন্ড সামেটিভ পরীক্ষা আছে কয়েকদিন বাদেই, তার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মাধ্যমিকের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি মোট 10টা কোশ্চেন বংশগতির চ্যাপ্টারের যে প্রথম ধাপ সেখান থেকে। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, উপযুক্ত উদাহরণ সহ ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক। একটা উপযুক্ত তোমাকে উদাহরণ দিতে হবে, তার সঙ্গে তোমাকে ফিনোটাইপ এবং জিনোটাইপ এগুলো কি তোমাদের বোঝানো হয়েছে বা তোমরা যদি বুঝে থাকো তাহলে এগুলো পারবে, এগুলো তোমাদের কাছে সহজ মনে হবে। মাত্র 2 মার্কসের অল্প একটু শব্দ দিয়ে লিখলেই হয়ে যাবে। এবার 2 নম্বর প্রশ্ন বলছে, বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি লেখো। মেন্ডেলের যে সমস্ত সূত্রগুলো আছে তার মধ্যে যে 2 নম্বর সূত্র বংশগতি সংক্রান্ত, সেই সূত্রটাকে বাস লিখে দিতে হবে। আর হ্যাঁ, সূত্রকে নিজে থেকে বানিয়ে লিখতে যাবে না, ঠিক আছে। সূত্র যেটা বইয়ে আছে সেটাই মুখস্থ করবে, সেটাই লিখে আসবে। অবশ্যই সূত্রটাকে বুঝে মুখস্থ করবে। সূত্র যদি তুমি বানিয়ে লিখতে যাও তাহলে তোমার কিন্তু নাম্বার কেটে নিতে পারে, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার, মেন্ডেলের পৃথকীকরণ সূত্রটি লেখো। মেন্ডেলের এটা দ্বিতীয় সূত্র বলে, তারপর প্রথম এক সংকর জন্য সংক্রান্ত যে সূত্র প্রথম সূত্র পৃথকীকরণ সূত্র বলা আছে যাকে, তাকে লিখতে বলেছে। 4 নাম্বার বলছে, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা থেকে প্রকট ও প্রচ্ছন্ন গুণ ব্যাখ্যা করো। এক সংকর জনন পরীক্ষাতে আমরা প্রকট এবং প্রচ্ছন্ন এই দুটো গুণ দেখেছিলাম। এবার সেই গুণগুলো কি, প্রকট কি জিনিস, প্রচ্ছন্ন কি জিনিস, আলাদা আলাদা পয়েন্ট করে লিখবে। প্রথমে প্রকট গুণ, প্রথমে প্রকটটা লিখবে 2 লাইন লিখলে, তারপরে প্রচ্ছন্নটা লিখবে। এভাবে আলাদা আলাদা করে দুটোই লিখবে। 5 নাম্বার, বেটে মোটর গাছ সর্বদাই খাঁটি হয় কেন, ব্যাখ্যা করো। যে মোটর গাছগুলো বেটে সেগুলো কিন্তু খাঁটি মোটর গাছ বলা হয়, কিন্তু কেন বলা হয় সেটা তোমাকে ব্যাখ্যা করে বলতে হবে। 6 নাম্বার, পুরুষদের হেটেরোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন। এই যে আমরা পুরুষদের হেটেরোগ্যামেটিক লিঙ্গ কেন বলা হয়, কারণ পুরুষদের মধ্যে কি আছে, পুরুষের মধ্যে যে অ্যালিল সেটা থেকে দুটো ভিন্ন, এক্স এবং ওয়াই। এই কারণেই তো বলা হয় পুরুষদের হেটেরোগ্যামেটিক লিঙ্গ, কারণ দুটি আলাদা অভিন্ন, মানে দুটি ভিন্ন, তাই জন্য বলা হয় হেটেরোগ্যামেটিক লিঙ্গ। 7 নম্বর বলছে, জিন ও অ্যালিলের মধ্যে সম্পর্ক। জিন এবং অ্যালিল এই দুজনের মধ্যে কি কি সম্পর্ক রয়েছে সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। 8 নম্বর বলছে, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষার জন্য মোটর গাছকেই কেন নির্বাচন করেন। মেন্ডেল তার যে বংশগতি পরীক্ষা নিরীক্ষা করেন তার জন্য তিনি একমাত্র মোটর গাছকেই কেন নির্বাচন করলেন, এটা তোমার কাছে জানতে চেয়েছে। দুটো পয়েন্ট লিখবে, হয়ে যাবে। 9 নম্বর, হেটেরোজাইগোট বলতে কি বোঝো, উদাহরণ দাও। আর 10 নম্বর হচ্ছে দ্বিসংকর জনন কাকে বোঝায়। এই যে 10টা কোশ্চেন বংশগতি চ্যাপ্টারের, পুরো টোটাল চ্যাপ্টারের মধ্যে যে প্রথম ভাগ সেখান থেকে নেওয়া হয়েছে বংশগতি পার্টটুকু থেকে। তো এই 10টা কোশ্চেন 2 মার্কসের কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই রেডি করে রাখবে। আর যাদের রেডি আছে তারা খুবই ভালো, আর যাদের রেডি নেই তারা অবশ্যই এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য এগুলো গুরুত্বপূর্ণ তো ঠিকই, কিন্তু মাধ্যমিকের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। এগুলোকে শুধুমাত্র সেকেন্ড সামেটিভ পরীক্ষা দিয়ে ফেলে রেখে দেবে না, এগুলোকে মাধ্যমিকের জন্যও প্রস্তুত করে রাখবে। তো দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ক্লাসে, যেখানে আমরা বংশগতি চ্যাপ্টারের যে লাস্ট টপিক আছে সেখান থেকে 2 মার্কসের কোশ্চেন নিয়ে আসবো। তারপরের ক্লাসগুলোতে আমরা 5 মার্কসের কোশ্চেন নিয়ে আসবো। তো কোনো কোশ্চেন যাতে তোমাদের মিস না হয়ে যায় তার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।